আজ বুধবার নভেম্বর 20 দৈনিক ইত্তেফাক। অধ্যাদেশের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন। হয়রানিমূলক মামলা ঠেকাতে কমিটি গঠন এবং এ ধরনের মামলাকারীদের শাস্তির আওতায় আনার চিন্তা। 3 দিন আগেই স্বজনদের বিদেশে পাঠিয়ে দেন শেখ হাসিনা। আসিফ নজরুল। সংকট থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ভালো ব্যবসায়ীদের ভয় পাওয়ার কারণ নেই অর্থ উপদেষ্টা। খেলাফি ঋণ আদায়ে আরও সক্রিয় করা হবে অর্থ ও ঋণ আদালত। যুদ্ধের সহস্রতম দিন। মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইউক্রেনের, পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি পুতিনের। জবাবদিহি না থাকায় আওয়ামী লীগ স্বৈরাচারী হয়ে উঠেছিল। তারেক রহমান। দেশনায়ক রাষ্ট্রনায়ক সম্বোধন শুনতে চান না তিনি। তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই কমিটি করবে মন্ত্রণালয়। 7 দিনের জন্য কর্মসূচি স্থগিত শিক্ষার্থীদের। সারদায় আবারও শিক্ষানবিশ এএসপি ও এএসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত। উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি দিয়ে আদানির জ্বালানি চুক্তি পর্যালোচনার নির্দেশ। সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। হাইকোর্ট। দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত। হাইকোর্টের 3 বিচারপতির পদত্যাগ। তারেক রহমানের জন্মদিন আজ। সব দেশে শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশ নিতে দেব না, সার্জিস। শ্রমিকদের বেতন দিতে বেক্সিমকো গ্রুপকে 60 কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত সরকারের। নগরায়ণ পরিকল্পনায় নাগরিকদের সংযোগ নেই। ন্যায্য নগর জীবনের অধিকার শীর্ষক বৈঠকে বক্তারা। আন্দোলনকারীদের নিয়ে জাতীয় সরকার গড়ে দেশ চালাবো, ফখরুল। জাবিতে অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ। দাসত্বমুক্ত, সমতা ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কি চাই নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ডক্টর সলিমুল্লাহ খান। আওয়ামী লীগকে পুনর্বাসনে বিএনপির তলে তলে সমঝোতাকে আমরা সন্দেহের চোখে দেখছি। হাসানাত আব্দুল্লাহ। যাদের হাতে রক্ত আছে তাদের বিচার আগে হতে হবে, শফিকুল আলম। আরও 19 কোটি ডিম আমদানির অনুমতি। কেরানীগঞ্জের পোশাক শিল্পে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে শিশু শ্রমিকরা। সার্বজনীন শিশু দিবস আজ। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বিনিয়োগের সুরক্ষা চাইলেন এস আলম।